রাজধানীতে এক স্কুল ছাত্রীর দলবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয়েছে। হাতিরঝিল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত রবিন এবং রাব্বি মৃধা নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গত 16 জানুয়ারি রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে ফাঁদে ফেলে মহাখালীতে নিয়ে আসে এক যুবক। সংঘবদ্ধ ধর্ষণ করা হয় 13 বছরের 8ম শ্রেণী পড়ুয়া কিশোরীকে। মেয়ে নিখোঁজের ঘটনায় 27 জানুয়ারি থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। তদন্তে নেমে কিশোরীর ফোনের সূত্র ধরে গ্রেফতার করা হয় দুই যুবককে। আসামি রবিনের তথ্য অনুসারে ধরা পড়ে রাব্বি মৃধা নামে আরেকজন। রোববার হাতিরঝিল লেক থেকে উদ্ধার করা হয় কিশোরীর মরদেহ। ধর্ষণ হত্যার পর বস্তায় ভরে গভীর রাতে রিকশা করে মরদেহ ফেলে দেওয়া হয় হাতিরঝিল। 13 বছর বয়সী একজন কিশোরীকে গণধর্ষণের পর হত্যা করা হয় অত্যন্ত পাশবিকভাবে। সেই ঘটনাটা শুরু হচ্ছে তার নিখোঁজের মাধ্যমে, যেটা তার বাবা গত 16 জানুয়ারি আমাদেরকে অবহিত করেন, থানায় একটা জিডি করেন এবং সেই জিডির প্রেক্ষিতে আমাদের যে সাব ইন্সপেক্টর আছেন মেহেদি এবং আমার অফিসার ইনচার্জ এবং এসি, তারা একটা টিম গঠন করে সেখানকার যে মোবাইল কমিউনিকেশনের সূত্র ধরে আসলে আমরা একজন আসামিকে প্রথমে চিহ্নিত করা হয়, সেখান থেকে দ্বিতীয় আসামিকে চিহ্নিত করা হয় এবং এদেরকে গ্রেফতার করার পর ওদের দেখানো তথ্য মতেই হাতিরঝিল এলাকা থেকে ওই কিশোরীর অর্ধগলিত লাশ আমরা উদ্ধার করি এবং তাদের জিজ্ঞাসাবাদের ফলে তাদের রিমান্ডের মাধ্যমে আমরা তাদের কাছ থেকে তথ্য পাই এবং তারা সম্পূর্ণ ঘটনাটা ব্যাখ্যা করে। তার 5 জন মিলে কিভাবে তাকে ধর্ষণ করে অত্যন্ত পাশবিক নির্মমভাবে হত্যা করে সেই হত্যাকাণ্ডের বর্ণনা তারা দেয়। পুলিশ জানায় ধর্ষণের মাস্টারমাইন্ড রবিন। এর আগেও এই গ্রুপের বিরুদ্ধে কৌশলে মেয়েদের ধর্ষণ করার অভিযোগ রয়েছে। এসকে শরীফুদ্দিন আহাদ, ঢাকা ট্রিবিউন।